এবার ডাক্তারদের কসাই বলে আক্রমণ করলেন সোনারপুর উত্তরের বিধায়ক লাভলি মৈত্র। যে সমস্ত চিকিৎসকেরা নিজেদের কাজ ছেড়ে আন্দোলন করছেন দিনের পর দিন তাদেরকে কসাই বলে তীব্র আক্রমণ করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ থেকে বিশ্ব, সর্বত্রই রাজ পৌঁছে গিয়েছে। এই ঘটনার বিচার চাইছেন প্রত্যেকে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাতে সাধারণ মানুষেরা অসুবিধায় পড়ছেন বলেই দাবি করা হচ্ছে। যদিও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করছেন, তার মাঝেই ডাক্তারদের কসাই বলে আক্রমণ করলেন সোনারপুরের উত্তর কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। যে সমস্ত চিকিৎসকেরা নিজেদের কাজ ছেড়ে আন্দোলন করছেন দিনের পর দিন তাদেরকে কসাই বলে তীব্র আক্রমণ করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। আসুন শোনাই কি বলেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। গত রবিবার তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অবস্থান বিক্ষোভে বসেছিলেন সোনারপুরের তৃণমূল নেতৃত্ব। বিধানসভা এলাকার মহিলা নেতৃত্ব উপস্থিত ছিলেন সেই বিক্ষোভে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী অর্থাৎ লাভলি মৈত্র আন্দোলনকারী চিকিৎসকদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি চিকিৎসকদের কসাই বলেন। তিনি আরও বলেন, রাজ্যের সাধারণ দরিদ্র মানুষ সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন, তাদের কাছে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করানোর মতো অর্থ নেই। আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন যে তিনি আন্দোলনকারীদের সাথে আছেন, তাদের দাবি নিয়ে সরকার ভাবছে, কিন্তু তবুও কিছু ডাক্তার নিজেদের কাজ বন্ধ করে আন্দোলন করছেন। পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছে। রবিবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তারদের কসাই বলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও সেই বিষয়ে নিজেই সাফাই দিয়েছেন লাভলি মৈত্র। কি বললেন সাফাই দিয়ে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, শোনাবো। দেখুন, আমার বক্তব্য, ডাক্তাররা আমাদের কাছে ভগবান, ডাক্তারদেরকে মানুষ ভগবানের চোখে দেখে। তো এনাদের আন্দোলনকে প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। উনি বলেছেন যে ওদের আন্দোলন যুক্তিসঙ্গত এবং ওদের যা দাবি দেওয়া আছে সেগুলো রাজ্য সরকার অবশ্যই মান্যতা দিচ্ছে এবং আগামী দিনেও হয়তো দেবে যতটা সম্ভব। কিন্তু এই আন্দোলনকে এমন একটা জায়গায় এরা নিয়ে যাচ্ছে যে মানুষ না যেন ভুল করে এই ভগবানের জায়গায় অন্য কিছু বলে ওদেরকে। কারণ গরিব প্রান্তিক জায়গা থেকে যারা চিকিৎসা করতে আসে ডাক্তারদেরকে ভগবান মনে করে সরকারি হাসপাতালে আসে, কারণ তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের পক্ষে সম্ভব হয় না প্রাইভেট হসপিটালে যাওয়া। তো আজকে তারা যখন চিকিৎসা পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছে বা তারা পরিষেবা পাচ্ছে না, এনাদেরকে অনেকবার আমাদের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে মানুষ যেন পরিষেবা পায়। অনেক মানুষ আছে, তো আমরাও চাইবো, আমরা এখনো অনুরোধ করব। আর আন্দোলন যদি করতে হয়, বিচার যদি চাইতে হয়, তাহলে লালবাজার অভিযান নয়, সিপি পদত্যাগ নয়, সিবিআই এর কাছে যায়। যারা কেসটা তদন্ত করছে, কেন সিপি পদত্যাগ করবে? কেসটা কি কলকাতা পুলিশ করছে? কেসটা কি রাজ্য সরকারের হাতে আছে? করছে তো সিবিআই। সিপিএম আর বিজেপি এখন হয়েছে ভাই ভাই, কেউ সিবিআই এর কথা বলছে না, সবাই রাজ্য প্রশাসন, রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী। সিবিআই এর কাছে জিজ্ঞেস করুক না কেন এত দেরি হচ্ছে, কেন কেসটা সলভ হচ্ছে না, কেন দোষীদের ফাঁসি হচ্ছে না। আমরা তো ফাঁসি চাই, আমরা তো বিচার চাই। প্রসঙ্গত বলি, লাভলি মৈত্রের হুঙ্কার 2024 সালে বদলা হবে। 2011 সালে রাজ্যে বদল হয়েছিল, কিন্তু বদলা হয়নি। 2024 সালে বদলা হবে বলে সায়ন এবং সুজন চক্রবর্তীর নাম করে প্রকাশ্যে আক্রমণ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের। সোনারপুরের আরজি কর কাণ্ডে নির্ভয়ার বিচার এবং দোষীর ফাঁসি চেয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ মঞ্চে সায়ন সুজনের নাম করে বদলা নেবার হুঁশিয়ারি লাভলির। এটা পাল্টা আবার সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোর্স মন্তব্য শুনে এনাদের বদহজম হয়ে গেছে। আসুন শোনাই প্রথমে কি বলেছেন লাভলি মৈত্র। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। লাভলির এই বক্তব্যের পর গোটা বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ, বালখিল্যতা বলেন
সোনারপুরের টিএমসির বিধায়কের পাল্টা আক্রমণ করলেন সুজন চক্রবর্তী। তার যুক্তি, আমাদের বিরুদ্ধে বদলা নিলে কি আরজিকর কাণ্ডে বিচার পাবে, নির্ভয়া কি বিচার পাবে? পাশাপাশি লাভলিদের এই ধরনের বক্তব্যের জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি। কি বলছেন সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, এবার শোনাই। কে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা এটা বালখিল্যতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজিকরের অপরাধীরা তাদের বিচার হবে তো? নির্যাতিতা বিচার পাবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিকমতো মানুষ পায়, পাক। যদি না হয় তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। বালখিল্য। মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওনার বদহজম। আর ওনার বদহজমের কারণে কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার এমপি, কোথায় কালনার এমএলএ, কোথায় ক্যানিংয়ের এমএলএ, কোথায় সোনারপুরের এমএলএ, কোথায় অশোকনগরের কাউন্সিলর, বদহজম। দেয়ালের লেখা পড়ুক, সমঝে যাক। না হলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে, যেন সতর্ক থাকে। মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলবে না। আমি শুধু বলবো যে সব কিছুরই সীমা থাকে, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি কারোরই করাটা ভালো না। বদহজম মানুষ কিন্তু সমঝে দেবে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে তোলপাড় পড়ে গিয়েছে। রাজ্য রাজনীতিতে আবার নতুন করে একটা চাপানোতর সৃষ্টি হয়েছে লাভলি মৈত্রের এই বক্তব্য। তার এই বক্তব্যের সূত্র ধরে আবার নতুন করে একটা রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে সুজন চক্রবর্তী বলছেন যে যদি বদলা নেয় তাহলে কি অভয়া বিচার পাবে, সেই প্রশ্নটাও কিন্তু তুলেছেন সুজন চক্রবর্তী। আবার অন্যদিকে ডাক্তারদের কষাই বলছেন লাভলি মৈত্র। কি বলেছেন তিনি, আসুন আরেকবার শোনাই। ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন, ডাক্তাররা কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন, ডাক্তাররা পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রাম বাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হসপিটালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের কোনো চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক, এরা মানুষ। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। দেখুন, আমার বক্তব্য, ডাক্তাররা আমাদের কাছে ভগবান। ডাক্তারদেরকে মানুষ ভগবানের চোখে দেখে। সেই বক্তব্যের আবার সাফাইও দিলেন লাভলি মৈত্র। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।